वंदे परमानंद माधवम श्री गुरुदिनतारिणम श्री चैतन्य ईश्वरम परम नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका शब्द। तो আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃতম আদিলীলা তৃতীয় অধ্যায় প্রায় শেষের দিকে। কালকে আমরা একটি শ্লোক ভাগবতম থেকে শ্রবণ করলাম। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উদ্ধৃত করে বলেছেন, त्वं भक्ति जोग परिभावित हित सरोज आस्य श्रुत इच्छित पथो ननुनाथ पुंसां जद जद धियात उर्गाय विभावयन्ति तत्त बपु प्रणय से सदनुग्रहाय। ভগবান তার ভক্তের প্রতি কৃপা করে, ভক্ত যে যে ভাবে তাকে চিন্তা করে শাস্ত্র ভিত্তিতে তার কাছে সেই সেই স্বরূপে তিনি প্রকটিত হন। এই শ্লোকের অর্থ কহি সংক্ষেপের সার, ভক্তের ইচ্ছায় কৃষ্ণের সর্ব অবতার। এই শ্লোকের সার অর্থ হচ্ছে যে ভগবান যে অনন্ত স্বরূপে এই জগতে অবতীর্ণ হচ্ছেন, এর কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে, মুখ্য কারণ হচ্ছে ভক্তের ইচ্ছা। চতুর্থ শ্লোকের অর্থ হইল সুনিশ্চিতে অবতীর্ণ হইলা গৌর প্রেম প্রকাশিতে। তা প্রথমে যে মঙ্গলাচরণ 14টি শ্লোক বর্ণনা করা হয়েছে তার চতুর্থ শ্লোকের ব্যাখ্যা আমরা শ্রবণ করলাম, যেখানে বর্ণনা করা হয়েছে অবতীর্ণ হইলা গৌর প্রেম প্রকাশিতে, অনর্পিত চরিঞ্চিরাত করুণায়া অবতীর্ণ কলো সমর্পিত উন্নত উজ্জ্বল রস সব ভক্তি শ্রিয়। প্রেম ভক্তি অত্যন্ত উন্নত আর উজ্জ্বল ভক্তি আগে দেওয়া হয়েছে, কিন্তু এইরকম প্রেম ভক্তি দেওয়া হয় না। প্রেম ভক্তি দেওয়া হলেও অত উন্নত উজ্জ্বল স্তরের প্রেম ভক্তি দেওয়া হয় না। এই জন্য বলা হচ্ছে অনর্পিত চরিঞ্চিরাত, বহুত দিন ধরে যেটি অর্পিত হয়নি, দেওয়া হয়নি। হ্যাঁ, তো এই শ্লোকের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকট হওয়ার কারণও বলা হলো, জগৎ সম্বন্ধীয় কারণ। জগৎবাসীদের কল্যাণের জন্য তিনি এসেছেন, সেই সমস্ত বিশদ ব্যাখ্যা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী করেছেন। আর শেষে তিনি বর্ণনা করলেন ভগবান এই জগতে আসার একটি মূল কারণ হচ্ছে তিনি ভক্ত ইচ্ছা পূর্ণ করতে, ভক্ত ডাকছে সেজন্য তিনি আসছেন। ঠিক আছে। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ইতি আশীর্বাদ মঙ্গলাচরণে শ্রী চৈতন্য অবতারের সামান্য বিশেষ লক্ষণ বিশেষ কারণ বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার তৃতীয় পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। মঙ্গলাচরণ 3 প্রকার ছিল: নমস্কার, আশীর্বাদ, বস্তু নির্দেশ। আর বস্তু নির্দেশ নমস্কার গুলো, আশীর্বাদটা হচ্ছে এই আশীর্বাদের মঙ্গলাচরণের মাধ্যমে। হ্যাঁ, তো শ্রী চৈতন্য মহাপ্রভু অবতারের সামান্য কারণ বিশেষ কারণ বর্ণনা করা হলো। তার মুখ্য কারণ আমরা শ্রবণ করব। সামান্য কারণ ছিল জগৎবাসীদেরকে প্রেম ভক্তি দেওয়ার জন্য, আর বিশেষ কারণ হচ্ছে তার ভক্ত তাকে প্রার্থনা করেছে। এতে এই অধ্যায়ের কথা শেষ হলো। আমরা এখন আজকে চতুর্থ পরিচ্ছেদ শ্রবণ করব। এই পরিচ্ছেদে শ্রী চৈতন্য অবতারের মূল প্রয়োজনের কথা বর্ণনা করা হয়েছে। মূল প্রয়োজনটা মানে, এটা মূল প্রয়োজনটা মানে যেটা কি ভগবানের দরকার। এখানে বহিরঙ্গা কারণ, অন্তরঙ্গা কারণ। বহিরঙ্গ কারণটি জগৎবাসীদের দরকার, অন্তরঙ্গ কারণটি উনার দরকার। কার? ভগবানের দরকার। সেটা হচ্ছে মূল প্রয়োজন। তার নিজস্ব প্রয়োজন যেটা, এটা আমরা শ্রবণ করি। শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্যের এই পরিচ্ছেদে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিশেষভাবে বর্ণনা করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু 3টি মুখ্য প্রয়োজন সাধনের উদ্দেশ্যে আবির্ভূত হন। এই অধ্যায়ে আমরা শ্রবণ করব মুখ্য প্রয়োজনটা কি, মূল প্রয়োজন কি।
তার নিজের একটা প্রয়োজন আছে। ওই তিনটে প্রয়োজন কি, এটা আমরা শ্রবণ করি। তার প্রথম উদ্দেশ্যটি কি, প্রথম প্রয়োজনটি কি, না কৃষ্ণের প্রেমের পরম আশ্রয় শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করে সেই প্রেম আস্বাদন করে। তো এই অধ্যায় বর্ণনা করা হয় কৃষ্ণ প্রেমের আশ্রয় হচ্ছেন রাধারানী, প্রেমের বিষয় হচ্ছে কৃষ্ণ, প্রেমের আশ্রয় হচ্ছে রাধারানী। তো রাধারানী যদি কৃষ্ণের প্রেমে আনন্দ পেতে কিরকম আনন্দ পাচ্ছে জানতে ভগবান চায়, কিন্তু প্রেমের বিষয় তিনি নিজে জানবে কি করে। তাই প্রেমের আশ্রয় হচ্ছেন শ্রীমতী রাধারানী। তো তার ভাব অবলম্বন না করলে সেই প্রেম রসকে আস্বাদন করা যায় না। শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই প্রেমের বিষয়, শ্রীমতী রাধারানী হচ্ছেন তার আশ্রয়। ঠিক আছে, তাই সেই প্রেমের বিষয়ে শ্রীকৃষ্ণ আশ্রয় স্বরূপ শ্রীমতী রাধারানী ভাব অবলম্বন করে সেই সুখ অনুভব করতে চেয়েছেন। এইটি কৃষ্ণের ইচ্ছা, যে আমি কি করে আমার সেবা করে আমার প্রতি প্রেম ভাব থাকার দরুন আমার ভক্ত কি সুখ পায় সেটাকে আমাকে জানতে হবে। বহু প্রকার চেষ্টা করে কৃষ্ণ করতে পারেন, তখন বুঝতে পেরেছেন একমাত্র উপায় আমি যদি আমার ভক্তের ভাব অবলম্বন করি তাহলে সম্ভব। তো আমার ভক্তের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রাধারানী, তো তার ভাবকে অবলম্বন করে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতার গণের অবতরণের দ্বিতীয় উদ্দেশ্যটি হচ্ছে তার নিজের অপ্রাকৃত মাধুরী আস্বাদন করা এবং প্রেম প্রেম প্রদান করে। এই প্রেমের মাধ্যমে প্রেমের আশ্রয়ে রাধারানী ভাব অবলম্বন করে সুখ অনুভব করছেন। আরেকটি কারণ হচ্ছে যে তার মধ্যে যে অপ্রাকৃত মাধুরী রয়েছে। চৈতন্য মহাপ্রভু অবতার দ্বিতীয় উদ্দেশ্যটি হচ্ছে তার নিজের অপ্রাকৃত মাধুরী আস্বাদন করা, স্বাদ্যজন অদ্ভুত মাধুরী। কৃষ্ণ হচ্ছেন সমস্ত মাধুর্যের আধার, কৃষ্ণ হচ্ছেন সমস্ত মাধুর্যের মধুরা, মাধুর্য মানে মধুর, সমস্ত কিছু মাধুরিমা, মাধুরিমার তিনি হচ্ছেন আধার। তো এখানে ভক্ত প্রেমের আধার, আর ভগবান মাধুর্য বা মাধুরিমার আধার। তো প্রেমের বিষয় হচ্ছেন কৃষ্ণ, আশ্রয় হচ্ছে রাধারানী ভক্ত। আর মাধুরিমা, মাধুরিমার আশ্রয় হচ্ছেন কৃষ্ণ। আর কৃষ্ণের যে মাধুরিমা আছে, মাধুর্য আছে, তাকে উপভোগ করছে কে, সেই মাধুর্য লাভ করে আনন্দ পাচ্ছে কে, না ভক্ত। ঠিক আছে, এইটা হচ্ছে ভক্ত এবং ভগবানের মধ্যে ভাবের বিনিময়ের মাধ্যমে তারা দুজনে আনন্দ। ভগবান আনন্দ ব্রহ্ম, তার সঙ্গে যুক্ত থাকলে ভক্ত জীব আনন্দ, তাই না, সচিত আনন্দ। সেই মাধুর্যের প্রতি শ্রীমতী রাধারানীর যে আকর্ষণ তা অতুলনীয়, ও তা আস্বাদন করার জন্য শ্রীকৃষ্ণ রাধারানীর অন্তরের ভাব ও অঙ্গকান্তি অবলম্বন করে অবতীর্ণ হয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের তৃতীয় উদ্দেশ্যটি হচ্ছে কৃষ্ণ প্রেম আস্বাদন করে শ্রীমতী রাধারানী যে সুখ অনুভব করেন তা আস্বাদন করে। সৌখ্যং তস্য মদনুভবত, আমার সেবা করে যে সুখ অনুভব করছে, কৃষ্ণ প্রেম আস্বাদন করে শ্রীমতী রাধারানী যে সুখ অনুভব করছেন কৃষ্ণ প্রেমের মাধ্যমে, সেটা আস্বাদন করে। শ্রীকৃষ্ণ ভেবেছিলেন নিঃসন্দেহে শ্রীমতী রাধারানী তার
সঙ্গ সুখ উপভোগ করেন, ও তিনিও শ্রীমতী রাধারানীর সঙ্গ সুখ উপভোগ করেন, কিন্তু উভয়ের মধ্যে রাধারানী অধিক সুখ আস্বাদন করেন। সুতরাং তার অর্থাৎ শ্রীকৃষ্ণের মধ্যে নিশ্চয়ই এমন এক অপূর্ব রস আছে বা মাধুরিমা আছে, যা আস্বাদন করে শ্রীমতী রাধারানী অধিক সুখ অনুভব করে। কৃষ্ণ দেখছেন আমাদের ভাবের বিনিময়ে আমিও সুখ পাচ্ছি, রাধারানী সুখ পাচ্ছে, কিন্তু তিনি দেখছেন রাধারানী আমার থেকে সুখ বেশি পাচ্ছে। ও আমার থেকে যদি বেশি সুখ পায় তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমার মধ্যে বিশেষ কিছু মাধুরিমা রয়েছে, যে জন্য সে আমার থেকে আহ, বেশি সুখ পাচ্ছে। তো কৃষ্ণ তখন তার নিজের মাধুরিমা আস্বাদন করতে, হ্যাঁ, আস্বাদন করে সেই সুখ অনুভব করে বাসনা করেন। নিজের মাধুর্যকে নিজে আস্বাদন করবে কি করে? শ্রীকৃষ্ণ অপ্রাকৃত পুরুষ, রাধারানী অপ্রাকৃত প্রকৃতি। তাই শ্রীকৃষ্ণ রূপে শ্রীমতী রাধারানীর আস্বাদিত সুখ অনুভব করা তার পক্ষে সম্ভব নয়। পুরুষ কিভাবে সেই সুখ অনুভব করবে? রাধার যে প্রকৃতি, কৃষ্ণ রূপে, তাই শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী আস্বাদিত সুখ অনুভব করা তা সম্ভব নয়। তো সেই জন্য কৃষ্ণ কি করেছেন? রাধারানীর ভাব অঙ্কান্তে অঙ্গীকার করে রাধারানীর স্বজাতীয় রূপে তার নিজের আহ, মাধুরীজাত সুখ আস্বাদন করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে আবির্ভূত হয়েছে। ভগবান কৃষ্ণ তো নিজের মাধুরীজাত সুখ অর্থাৎ নিজের মাধুরীমাকে আস্বাদন করে, সেজন্য রাধারানী ভাব অঙ্গকান্তি স্বীকার করেছে। শ্রীকৃষ্ণ তার মনোগত এই গূঢ় বাসনাগুলি পূরণ করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে আবির্ভূত হয়। এটি হচ্ছে তার আবির্ভাবের মুখ্য কারণ, মূল কারণ, মুখ্য প্রয়োজন, নিজ সম্বন্ধীয় কারণ। এছাড়াও কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তনের মহিমা প্রচার এবং তার তাৎপর্য শিক্ষা দেওয়ার উদ্দেশ্য তিনি আবির্ভূত হন। শ্রী অদ্বৈত প্রভুর আহ্বানে সাড়া দেওয়া হচ্ছে তার আবির্ভাবের আরেকটি কারণ। তবে যুগধর্ম প্রচার অদ্বৈত প্রভু আহ্বানে সাড়া দেওয়ার কারণগুলি হচ্ছে গৌণ কারণ। আরো এই যে রাধারানীর মহিমা, তার মাধুরিমা এবং সুখ, এটা হচ্ছে মুখ্য কারণ। শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী হলেন তার প্রধান। তার লিখিত কর্চা থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের এই গূঢ় কারণগুলি পাওয়া যায়। এই তত্ত্বসমূহ শ্রীল রূপ গোস্বামী কর্তৃক রচিত বিভিন্ন বন্দনা ও শ্লোকের দ্বারা প্রতিপন্ন হয়েছে। এই পরিচ্ছেদে যথার্থ প্রেম ও প্রাকৃত কামের পার্থক্য ও নিরূপণ করা হয়েছে। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি রাধারানী প্রেমের কথা অনুভব করবেন, তাই এই প্রেম ব্যাপারটাও আলোচনা, প্রেম জিনিসটা কি জিনিস। রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেম প্রাকৃত কামের থেকে সম্পূর্ণ ভিন্ন। তাই গ্রন্থকার তাদের পার্থক্য স্পষ্ট রূপে প্রদর্শন করেছে। তো 1 নম্বর শ্লোক, এটা এই অধ্যায়ের সার কথা আমরা শ্রবণ করলাম। এই অধ্যায়তে কি কি আছে, তো আমরা এখনই প্রথম শ্লোক থেকে শুরু করব। শ্রী চৈতন্য প্রসাদেন তদ্রূপস্য বিনির্ণয়ম বালপি কুরুতে শাস্ত্রম দ্রষ্টব্রজ বিলাসিনঃ। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় একটি অবধ শিশু শাস্ত্রীয় দর্শন অনুসারে ব্রজবিলাসী শ্রীকৃষ্ণের তত্ত্বস্বরূপ নির্ণয় করতে পারে। মহাপ্রভু কৃপার কথা বর্ণনা করা হয়। মহাপ্রভু কৃপা না হলে কেউ ভগবানকে বুঝতে পারবে না, তার তত্ত্ব বুঝতে পারবে না। দেখা যায় মহাপ্রভু কৃপা অত শক্তিশালী, সাধারণ শিশুও
ହଁ, ସେ ଶାସ୍ତ୍ରୀୟ ଦର୍ଶନ ଅନୁସାରେ, ନିଜର ବାଚଲତାର ଅନୁସାରେ ନୁହେଁ, ମନ ମାନେ ନୁହେଁ, ଶାସ୍ତ୍ରୀୟ ଦର୍ଶନ অনুসারে ভগবান কৃষ্ণের তত্ত্ব সে নির্ণয় করতে পারে। তাৎপর্যতে প্রভুপাদ বলছেন, তো এটা যে শ্রী চৈতন্য মহাপ্রভু অহেতুক কৃপা লাভ করলে তবেই এই সংস্কৃত শ্লোকটির অর্থ হৃদয়ঙ্গম করা যাবে। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান, সে জাগতিক দর্শন ইন্দ্রিয়ের মাধ্যমে তাকে প্রত্যক্ষ করা যায় না। অভক্তদের মনপ্রসূত কল্পনা জল্পনার কাছে তিনি নিজেকে অপ্রকাশিত রাখেন। তা সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপায় একটি শিশুও ভগবান শ্রীকৃষ্ণ এবং বৃন্দাবন ধামে তার অপ্রাকৃত লীলাবিলাস সম্পর্কে অনায়াসে অবগত হতে পারেন। চৈতন্য মহাপ্রভু অহেতুক কৃপা। তো ভগবানকে কেউ জড় বুদ্ধি দিয়ে, জড় ইন্দ্রিয় দিয়ে দেখতে পারে না। ভগবান অভক্তের কাছে প্রকাশিত নয়। তো দেখেন বলে চৈতন্য মহাপ্রভু অত কৃপালু, একটু অবধ শিশু, সে তার তত্ত্ব বুঝতে পারে। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দৈত্য চন্দ্র, জয় গৌরভক্ত বৃন্দ। চতুর্থ শ্লোকের অর্থ কইল বিবরণ, পঞ্চম শ্লোকের অর্থ শুন ভক্ত জন। চতুর্থ শ্লোকটি বর্ণনা করা হলো অনর্পিত চরিচিরাত। এখন আমরা পঞ্চম শ্লোকের অর্থ শ্রবণ করব। চতুর্থ মূল শ্লোকের অর্থ করিতে প্রকাশ, অর্থ লাগাইতে আগে কহিয়ে আভাস। যে মূল শ্লোকটা বর্ণনা করতে হলে তার পূর্বে কিছু তোমাদেরকে বুঝাবো, এটা বলছেন। প্রথমে তার আভাস বর্ণনা কর। তো মূল শ্লোকটি হচ্ছে, শিরাধয়া প্রণয় মহিমা কীদৃশবা নৈব, সাধ্যজন অদ্ভুত মধুরিমা কীদৃশবা মধ্য, সৌক্তং দৃশ্য মদনুভবত কীদৃশী বেতি লোভা। এটা হচ্ছে মূল শ্লোক। তো এইটাকে বুঝতে হলে তার কিছু আনুষঙ্গিক কথা আগে শুনতে হবে, সেটি বর্ণনা করবে। চতুর্থ শ্লোকের অর্থ এই কৈলাসার, প্রেম নাম প্রচারিতে এই অবতার। তো চতুর্থ শ্লোকের অর্থ হচ্ছে কি না, ভগবান নাম আর প্রেম, তার দিব্য নাম কীর্তনের মাধ্যমে কি করে ভগবত প্রেম লাভ করা যাবে সেটি প্রচার করতে অবতীর্ণ হয়েছে, এটা বর্ণনা করা হলো। এটাও ঠিক, কিন্তু সত্য এই হেতু কিন্তু ইহ বহিরঙ্গ, আর এক হেতু শুনো আছে অন্তরঙ্গ। এটা সত্য যে ভগবান এই প্রেম ভক্তি প্রচার করার জন্য এসেছেন, কিন্তু এটা বহিরঙ্গ কারণ, এটা জীবের জন্য উদ্দেশ্য। আর একটা কারণ আছে, যে মূল প্রয়োজন, নিজ প্রয়োজন, মুখ্য প্রয়োজন, সেটি হচ্ছে অন্তরঙ্গ কারণ। ঠিক আছে, তৃতীয় পরিচ্ছেদের চতুর্থ শ্লোকে সেটা বর্ণনা করে। পঞ্চম শ্লোকের ব্যাখ্যা দেওয়া হবে, এটা বাহ্যিক কারণ, এটা অন্তরঙ্গ কারণ। তো এখনই তিনি দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন। পূর্বে জন পৃথিবীর ভার হরিবারে, কৃষ্ণ অবতীর্ণ হইলা শাস্ত্রেতে প্রচারে। আমরা যে ভগবত গীতা শুনি, ভগবান কেন এসেছেন? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হ্যাঁ, তিনি পৃথিবীর ভার হরণ করতে এসেছেন। ভগবান কৃষ্ণ নিজেও বলেছেন এটা, কিন্তু এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী না, সেটা ঠিক না। স্বয়ং ভগবানের কর্ম নহে ভার হরণ, স্থিতিকর্তা বিষ্ণু করেন জগৎ পালন। তো ভগবান কৃষ্ণ যে স্বয়ং ভগবান, এতে চান্স কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং।
আমরা অনেকবার শুনেছি যে স্বয়ং ভগবান অনাদি অনন্ত রূপে আত্মপ্রকাশ করেছেন, তার সে অনাদি অনন্ত রূপ হচ্ছে অবতার, কিন্তু কৃষ্ণ হচ্ছেন অবতারী। হুম, এই সমস্ত রূপগুলো যে ভগবান, কিন্তু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তো স্বয়ং ভগবানের কাজ এই ভার হরণ করা নয়। পরিত্রাণায় বিনাশাত দুষ্কৃতাং, দুষ্কৃতকারীদেরকে বিনাশ করে জগতের ভার হরণ করবে, এটা স্বয়ং ভগবান কৃষ্ণের কাজ নয়। তাহলে কার কাজ এটা? এটা বিষ্ণু, যে পালন কর্তা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভগবানের তিনটি গুণ অবতার রয়েছে। তার মধ্যে বিষ্ণু কারণোদকসা বিষ্ণু, গর্ভোদকসা বিষ্ণু, কৃতকসা বিষ্ণু, এই তিনটি পুরুষ অবতার রয়েছে। তো বিষ্ণু এক ধারে গুণ অবতার, আর এবং তিনি হচ্ছেন পুরুষ অবতার। তো এই জগতের পালন করা, জগতের ভার হরণ করা কাজ, এটা বিষ্ণুর কাজ, এটা কৃষ্ণের কাজ নয়। কিন্তু কৃষ্ণের যেই হয় অবতার কাল, ভার হরণ কাল তাতে হইল মিশাল। যখন কৃষ্ণ অবতীর্ণ হচ্ছেন, উম, ঠিক সেই সময় পৃথিবীর ভার হরণ করার সময়টাও এসে গেছে। নির্দিষ্ট সময় ভগবান আসেন, তো এটা সেই সময় পড়ে গেছে। ব্রহ্মার একদিনে ভগবান কৃষ্ণ একবার আসবেন, তো তার সঙ্গে সঙ্গে যুগবতরও আসবেন ভার হরণ করতে। ওটা এক সময় হয়ে গেছে, ঠিক আছে। তো ভগবত গীতা থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান নির্দিষ্ট সময়ে তিনি কি করেন, নির্দিষ্ট সময়ের ব্যবধানে ধর্ম সংস্থাপন করার জন্য আবির্ভূত হয়, সম্ভব আমি যুগে যুগে, ঠিক আছে। মানব সমাজের পারমার্থিক কৃষ্টির পুনর্জাগরণের জন্য এবং তার অপ্রাকৃত লীলাবিলাস প্রকট করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগের শেষে অবতীর্ণ হয়েছিলেন। আমরা শুনেছি ভগবান কৃষ্ণ দ্বাপরের শেষে অবতীর্ণ হয়েছিল, মানে যেই দিন ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধাম ত্যাগ করে গিয়েছেন, সেই দিনই কলি প্রবেশ করেছে, অর্থাৎ দ্বাপর যুগ সেখানে শেষ হয়েছে। এবার দ্বাপরের শেষে, হ্যাঁ, জগতের পালনকর্তা বিষ্ণু জগতের ভারহরণের ভারপ্রাপ্ত কর্তা, এবং তিনি হচ্ছেন মূল দেবতা। তিনি জগতের অপশাসন ও অপসারণ করেন। ভগবান কৃষ্ণ হচ্ছেন আদিদেব, হ্যাঁ, গোবিন্দ আদি পুরুষ। তিনি কিন্তু অপশাসন অপনোদন করার জন্য অবতীর্ণ হন। দুর্নীতি নিবারণ করা, দুষ্টদেরকে দমন করা, এগুলো ভগবানের কৃষ্ণের কাজ নয়। তিনি অবতরণ করেন তার লীলাবিলাস প্রদর্শন করবার মাধ্যমে বদ্ধ জীবের তাদের প্রতি তাদের প্রাকৃত প্রকৃত আলয়ে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এইটি হচ্ছে ভগবানের কৃষ্ণের, হ্যাঁ, মুখ্য কারণ। হুম, এই ধরাধাম থেকে যে দুর্জনদেরকে দূরীভূত করা তার কারণ নয়। কিন্তু দ্বাপরের শেষে কৃষ্ণ অবতীর্ণ হওয়ার সময়ে জগতের অপশাসন ও দূরীকরণের সময় একই সময় এসে গেছে। মানে ভগবান তো প্রত্যেক যুগে একটা নির্দিষ্ট সময় আসেন, যে সময় কৃষ্ণ আসবে সে সময় বিষ্ণু এসে পালন করতে, বিষ্ণু আসবার সময় হয়ে গেছে। তাই কি হয়েছে না, শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হলেন তখন জগতের পালন কর্তা বিষ্ণু এসে তার মধ্যে প্রবেশ করেছে। কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হন, তার সমস্ত অংশ ও কলাও তার সঙ্গে অবতীর্ণ হন। গোলক বৃন্দাবনে যখন কৃষ্ণ প্রস্তুতি নিয়েছেন, ব্রহ্মা শিব গিয়েছেন তাকে ইনভাইট করবার জন্য, তার দুঃখ জানাবার জন্য। তারা স্বয়ং দেখছে কিভাবে রামচন্দ্র, নরসিংহ, সহস্র বিষ্ণু সব এসে কৃষ্ণের শরীরে মিলন হয়েছে। ধরাধামেও আমরা দেখতে পাচ্ছি এই লীলার মাধ্যমে যে ভগবান বাসুদেব কৃষ্ণ কংস কারাগারে জন্ম লাভ করেছেন, আর নন্দ মহারাজের ঘরে নন্দনন্দন স্বয়ং ভগবান কৃষ্ণ
আবির্ভূত হয়েছেন। তো স্বয়ং ভগবান কৃষ্ণ কোনো অসুর বধ করবেন। তো বৃন্দাবনে যে অসুর আছে তাকে বধ হবে কি করে? সেজন্য নন্দ বাবা কি করেছেন না, এই বাসুদেব কৃষ্ণকে নিয়ে এসছে নন্দ বাবার ঘরে। আর সেখানে নন্দ বাবার ঘরে যে কৃষ্ণ ছিলেন, সেই কৃষ্ণের সঙ্গে বাসুদেব কৃষ্ণ মিলে গেছে। এবং বৃন্দাবন অবস্থানকালে যতগুলি অসুর সংহার করা হয়েছে সেগুলি কৃষ্ণ করেন, এই বাসুদেব কৃষ্ণ দ্বারাই করা হয়েছে। তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমরা আগামীকালকে শুনবো। আগামীকালকে আমাকে দেখতে হবে ট্রেন কয়টায় আছে। যদি আমি ট্রেন শুরু হওয়ার আগে ক্লাস শেষ করতে পারি ভালো। ট্রেনে থাকবো আমি, কালকে আমি যাচ্ছি উড়িষ্যাতে। অনেকদিন মায়াপুরে থাকা হলো, অনেক কাজ হলো এখানে। তো আমি উড়িষ্যায় কালকে যাব, কাল পরশু। তারপরে ভদ্রক, তারপরে 16 তারিখে, 16, 17, 18 আমি কলকাতায় নিত্যানন্দ কথা করবো। আর 19, 20 একটু যাবো ভাবছি একচক্র ধাম। তারপরে 21 তারিখে এসে কলকাতায় আমাদের বড় নিত্যানন্দ ত্রয়োদশী উৎসব হচ্ছে, সেখানে একটু ভক্তদেরকে দর্শন করবো। এবছর শ্রীশ্রীমদ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ এই অনুষ্ঠান থাকবেন। ওদের বিরাট অনুষ্ঠান হয় কলকাতার নজরুল মঞ্চে, প্রায় 3-4 হাজার ভক্ত আসে, গীতা কোর্সের ভক্তরা, খুব আনন্দ হয়। তারপর আমি যাব কবি জয়দেবের স্থান, যেখানে দুর্গাপুর মন্দির পক্ষ থেকে ঔদার্য প্রভু অনেক বড় জমি নিয়েছেন, সেখানে একটা গীতা কলেজ খোলা হবে। তো সেটা আমি দেখে 27 তারিখ আবার মায়াপুরে প্রবেশ করব। কার কোনো প্রশ্ন আছে? এই যে বিষয়ে আলোচনা হবে, এগুলি খুব সুন্দর বিষয়, কিন্তু আর আমার অনুভূতি থেকে আমি জানি এটা সহজে বোঝা যায় না, 100 বার শুনেও বোঝা যায় না। আমি শুনছি যখন আমি ভুবনেশ্বর প্রেসিডেন্ট ছিলাম তখন থেকে, ছিল গৌরবকুণ্ড গোস্বামী মহারাজ বর্ণনা করতেন, বারংবার শুনেও কিছুই বুঝতে পারতাম না কি যে মহারাজ বলছেন। তখন পরবর্তী সময়ে আমি একটু একটু ধরতে পারছি এখনই, চৈতন্য মহাপ্রভু অহেতুক কৃপার ফলে। তো শুনে শুনে যদি আমরা বুঝতে পারি তো ভালো হবে। তো এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আপনি করুন। হরে কৃষ্ণ, যতটা প্রশ্ন ধন্যবাদ, বুঝতে প্রণাম হবে মহারাজ। ততটা ভালো হবে, প্রশ্ন উত্তরের মাধ্যমে জিনিসটা আরো সুস্পষ্ট হবে। বলুন হরে বিদ্যুৎ কৃষ্ণ, জি। ধন্যবাদ মহারাজ, আপনার শ্রীচরণে সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ মহারাজ। আমি তো একজন অযোগ্য ভক্ত, অভক্ত। এখানে আজকের যে সূচনা, এই যে চ্যাপ্টারটি সূচনা হলো, এখানে আহ মুখবন্ধে বা ইয়েতে বলা হচ্ছে যে যুগ ধর্ম প্রচার বা অদ্বৈত প্রভুর আহ্বানে সাড়া দেওয়ার কারণগুলি হচ্ছে গৌণ কারণ। মূল হচ্ছে যে এই যে রাধারানীর ভাবে যে ভাবিত হয়ে উনি অবতীর্ণ হয়েছিলেন, সেই রসটা আস্বাদন করা, এইভাবে আমরা জানতাম। এটাকে অদ্বৈত প্রভুর আহ্বানে সাড়া দেওয়ার কারণগুলিকে গৌণ কারণ বলা হচ্ছে। কিন্তু পূর্ববর্তী চ্যাপ্টারে 110 নম্বর শ্লোকে বলা হচ্ছিল যে চৈতন্য অবতারে এই মুখ্য হেতু, ভক্তের ইচ্ছায় অবতরে ধর্মসে। এখানে আবার অদ্বৈত প্রভুর আহ্বানকে মুখ্য কারণ হিসাবে দেখানো হচ্ছে কেন? দুটো কারণ, বহিরঙ্গ কারণ, অন্তরঙ্গ কারণ। ঠিক আছে? হ্যাঁ। বহিরঙ্গ কারণ কি? আবার দুই প্রকারের আছে। অন্তরঙ্গ কারণটা হলো ভগবান নিজস্ব কারণ। এই তিনটে যে অভাব ছিল কৃষ্ণ অবতারে, সেটাকে অনুভব করতে আসলে এটা অন্তরঙ্গ কারণ। বহিরঙ্গ কারণটা কি? না জীবের জন্য যে কারণটা। ঠিক আছে? তো এই বহিরঙ্গ কারণ দুই প্রকারের। তার ভিতরে জীবকে প্রেম দেওয়ার জন্য তিনি এসেছেন, একটা কারণ। আর ভক্তের ডাকে সাড়া দিতে এসেছেন, এটা কারণ। এই দুটোর মধ্যে জীবকে প্রেম দেবে এবং ভক্ত ডেকেছে, এই দুটোর মধ্যে এটা আছে মুখ্য। ক্লিয়ার হয়েছে? আচ্ছা। হ্যাঁ মহারাজ, হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে। সবাইকে অশেষ ধন্যবাদ।
আজকে চৈতন্য চরিতামৃত শ্রবণ করার জন্য আমি সবাইকে অনুরোধ করব, যেগুলি পাঠ হবে মন ধ্যান পূর্বক শুনতে হবে, না বুঝতে পারলে জিজ্ঞাসা করতে হবে, জানতে চেষ্টা করতে হবে। আগামীকালকে আমরা মানে এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার সারা চৈতন্য চরিতামৃত এরকম বহুত গূঢ় রহস্যপূর্ণ বিষয়, তো একটু বুঝতে চেষ্টা করতে। ঠিক আছে, সবাই অবশ্যই মহারাজ ধন্যবাদ। আমাদেরকে মহারাজ হ্যাঁ, আপনি আমাদেরকে আশীর্বাদ করবেন যাতে আমরা আপনার আলোচনা হৃদয়ে ধারণ করে ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারি। হ্যাঁ, ব্যাপার হচ্ছে আমি তো আগে ভালো করে হৃদয়ঙ্গম করি, তবে তো আমার আশীর্বাদ আপনাদের হৃদয়ঙ্গম হবে। আমিও এই আলোচনা করছি, এই আলোচনার মাধ্যমে একটু বেশি বোঝাটা ভালো হয়, সেই জন্য আমি গীতা 2 বার পাঠ করে সেটা অনুভব করেছি। কোনোদিন জীবনে এরকম গীতা বুঝতাম না। এই আপনার কৃপা করে আসছেন বলে আপনাদের সঙ্গে বসে আলোচনা হচ্ছে, তাই আমার অনুভবটা ভালো হচ্ছে। তখন আমি বুঝতে পারছি যে ভগবান কপিলদেব বলছেন শতাং প্রসঙ্গান মহাবীর্য সংবিদ। এটা যে ঠিক বোঝা আছে যে ভক্তদের সঙ্গে যখন কিছু আলোচনা হয় তখন বিষয়টা আলাদা রকম বোধগম্য হয়। আমি পড়েও যতটা বুঝি না, এবং আপনাদেরকে পাঠ দেবো বলে প্রস্তুত হয়ে যে পড়ি সেটা যত বুঝি না, পাঠ দিই তখন দিনটা আরো সুস্পষ্ট হয়। তো সেই জন্য আপনাদের অশেষ সবাইকে ধন্যবাদ, আমাকে সুযোগটা দিচ্ছেন, তাই আমি ভালোভাবে একটু কিছু বুঝতে পারছি। তো আমরা সবাই চেষ্টা করবো, ভগবান কাছে মহাপ্রভুর কাছে প্রার্থনা করবো। ঠিক আছে। আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তো মঙ্গলা তিনি বলে দিয়েছেন, সচ্চিদানন্দ স্ফুরতু হও। আমাদের সবাই, তোমাদের সবার হৃদয়ে এই সচ্চিদানন্দ স্ফুরিত হও। মঙ্গল তিনিও প্রার্থনা করছেন যে সবাই হৃদয়ে যেন সচ্চিদানন্দ স্ফুরিত হও, যার মাধ্যমে তার এই গূঢ় তত্ত্বকে আমরা বুঝতে পারি। হরে কৃষ্ণ, সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা কৃপাসিন্ধুভ্যশ্চ পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমঃ। জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ।